আজকে আমি একটা ভিন্ন রকমের ঢেঁড়স ভাজি করব। এর জন্য প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা দিয়ে তারপর তেল পেঁয়াজ দিয়ে দিলাম। আর এই তেল পেঁয়াজটা ভালো করে আমি ভাজি করে নেব। সাথে কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। কাঁচামরিচ যে কোনো ভাজির সাথে বেশ ভালোই যায় আর ঘ্রাণটাও ভালো আসে। এই জন্য ভাজিতে আমি সবসময় কাঁচামরিচ ব্যবহার করি। তারপর পেঁয়াজ কাঁচামরিচটা যখন হয়ে যাবে তারপর আমি এই যে হলুদ মরিচ লবণ মাখিয়ে কিছু চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম, এটা এখন তেলের উপরে ভেজে নেব। এটা আমি ভালোভাবে নেড়েচেড়ে একদম লাল লাল করে ভেজে নেব। আর এই যে আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি এই যে সুন্দর করে কেটে রাখা ঢেঁড়স, এই ঢেঁড়সগুলো আমি এখন চিংড়ি মাছের ভিতর দিয়ে দেবো। ঢেঁড়সগুলো দেওয়ার পর আমি চিংড়ি মাছের সাথে ঢেঁড়সটা ভালোভাবে সুন্দর করে নেড়ে চেড়ে নেব, যাতে সব মশলাগুলো প্রতিটা ঢেঁড়সের সাথে লেগে যায়। আর আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আর এই যে আমার ঢেঁড়সটা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে আমি হাই হিটে কিছুক্ষণ জাল করে নেব। আর এই যে আমার ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে। আর এরকম ভাজি বাচ্চাদেরও খুব পছন্দ। বাসায় একবার ট্রাই করে দেখবেন, দেখতে কি লোভনীয়, খেতেও অনেক মজা।